7 বছর প্রেম করার পর সাগ্নিক আর সোহিনী বিয়ে করেছে। দুজনেই অবশ্য চাকরি করে, আইটি সেক্টরে আছে। কলেজে পড়তে গিয়েই ওদের প্রেমের প্রস্তাবটা অবশ্য সাগ্নিক নিজেই দিয়েছিল। সোহিনী প্রথমে রাজি না থাকলেও পরে অবশ্য প্রেমটা হয়েই যায়। তারপর চুটিয়ে প্রেম, অবশেষে বিয়ে। সাগ্নিক সোহিনীর বিবাহিত জীবনের 1 বছর অতিক্রান্ত। বিয়ের 1 বছর যেতে না যেতেই দুজনের মধ্যে শুরু হয়েছে অশান্তি। সেদিন অফিস থেকে দুজনেই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে। সোহিনী চায়ের একটা কাপ সাগ্নিকের হাতে দিয়ে চায়ে চুমুক দিতে দিতে সাগ্নিকের পাশে বসতেই সাগ্নিক খুব শান্ত স্বরে বলল, সোহিনী, একটা কথা বলবো? বলো। শোনো না, তুমি বরং চাকরিটা ছেড়ে দাও। একসঙ্গে দুজনে বাড়ি থেকে বেরিয়ে গেলে সংসারটাই কি করে হবে? তাছাড়া দুজনের চাকরি করার কোনো দরকারই নেই। যা স্যালারি পায় একজনের রোজগারে সংসার ভালোভাবে চলে যাবে। বাবা মায়ের বয়সটাও বাড়ছে, ওদেরকেও তো দেখতে হবে বলো। যতই হোক, দুজনের একজনও যদি বাড়িতে না থাকি তাহলে খারাপ দেখায়। সেই সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধেই ফেরা। সোহিনী হেসে বলল, কথাগুলো ভীষণ দামি কথা বলেছ। সংসার করাটা সত্যিই হচ্ছে না আমাদের। দুজন যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে খারাপ দেখায়। তাছাড়া যা স্যালারি পাই যথেষ্ট। একজনের রোজগার দিয়ে দিব্যি ভালো থাকা যায়। বাবা মায়ের বয়স হচ্ছে, এই বয়সে বাবা মায়ের সেবা করাটাও দরকার। দুজনে চাকরি করলে অসুবিধাই হবে। আমি জানতাম সোহিনী, তুমি আমার সাথে একমত হবে। আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো, বলে উঠতে পারছিলাম না। যদি তুমি খারাপ ভেবে নাও, আজ মনে হচ্ছে আমি ভীষণ লাকি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়ে। সোহিনী চা খাওয়া শেষ করে কাপটা হাত থেকে নামিয়ে সাগ্নিকের দিকে তাকিয়ে বলে, না না, খারাপ ভাবার কি আছে, এ তো দারুণ প্রস্তাব। সাগ্নিক, এবার একটা আমি কথা বলি। আমি তোমার অতগুলো কথার সাথে একমত হয়েছি। প্লিজ তুমি অন্তত আমার একটা কথার সাথে সহমত হও। নিশ্চয়ই, তুমি যা বলবে তাই করব। কথাটা বলেই সাগ্নিক বলে, বলো আমাকে কি করতে হবে? তুমিই বরং চাকরিটা ছেড়ে দাও। একজনের রোজগারেই যখন চলে যাবে তখন আমিই চাকরিটা করি। তাছাড়া বাবা মায়ের সেবা তুমি নিজে করলে যতটা পুণ্য হবে, আমি করলে তোমার সে পুণ্য হবে না। সোহিনীর এমন কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে সাগ্নিক। মানে কি বলছো এসব? সাগ্নিক, আমি তো কিছুই বলিনি। যা বলার তুমিই তো বললে। আমি জাস্ট ওইটুকু স্যাক্রিফাইস করতে বলেছিলাম। ওটা যখন পারবে না তখন বাদ দাও। আমার বলাটাই ভুল হয়েছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না। সাগ্নিকের এমন কথায় হেসে ওঠে সোহিনী। আসলে এটা ঠিক হাসি নয়, বরং সে হাসিতে লুকিয়ে আছে ক্রোধের আগুন। নিজেকে সামলে নিয়ে শান্তভাবেই সোহিনী বলে, যেটা তুমি করতে পারবে না সেটা আমাকেও করতে বলো না। চাকরি ছাড়তে যদি তোমার ইগোতে লাগে, জানবে আমারও একটা ইগো আছে। কারোর ঘাড়ে বসে খাওয়াটা আমার সত্যিই অপছন্দের। আজকের দিনে দাঁড়িয়ে দুজনকেই উপার্জন করতে হবে। তাই চাকরি বজায় রেখে সমস্যার সমাধান খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। সংসার যখন দুজনের, তখন দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত।